বুকে ব্যথা নিয়ে কলকাতা মেডিকেল কলেজ ভর্তি আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী। বুধবার ধর্মতলায় ওয়াকআপ আইনের সংশোধনের বিরুদ্ধে আইএসএফ এর ধর্ণা চলাকালীন আচমকাই উত্তাল হয়ে ওঠে পরিস্থিতি। অভিযোগ, পুলিশের সঙ্গে ধস্তাধস্তির সময় এক সিভিল পোশাকে থাকা পুলিশ কর্মী বিধায়কের বুকে ঘুষি মারে, সঙ্গে সঙ্গে তিনি লুটিয়ে পড়েন রাস্তায়। এমনটাই অভিযোগ করেছেন পুলিশের বিরুদ্ধে নওশাদ। এই গুরুতর অভিযোগ পুলিশ বলেছে খতিয়ে দেখা হচ্ছে। প্রত্যক্ষদর্শীরা কি জানাচ্ছে? প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছে মুহূর্তে রণক্ষেত্রে চেহারা নেয় ধর্মতলা চত্বর। পুলিশের বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়েন আইএসএফ কর্মী সমর্থকরা। বিক্ষোভে উত্তাল হয় গোটা এলাকা। ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা হলে পুলিশ মিছিল আটকানোর চেষ্টা করে। শুরু হয় ধাক্কাধাক্কি। ঘটনাস্থলে তৎক্ষণাৎ পৌঁছয় বিশাল পুলিশ বাহিনী। ঘটনার জেরে আটক করা হয় নওশাদ সহ বেশ কয়েকজন আইএসএফ কর্মীকে। তাদের নিয়ে যাওয়া হয় লালবাজারে। পরে বিধায়কের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে কলকাতা মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয়। সূত্রের খবর, হাসপাতালে চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন তিনি। ঘটনার পর সরাবন স্বয়ং বিধায়ক। তার অভিযোগ, একজন নির্বাচিত জনপ্রতিনিধিকে রাস্তায় ফেলে মারধর করা হলো। এভাবে আমাদের গণতান্ত্রিক অধিকার কেড়ে নেওয়া হচ্ছে। সরকারের এই ফ্যাসিবাদী আচরণ বরদাস্ত করা হবে না। এ বিষয়ে এখন পর্যন্ত কলকাতা পুলিশের পক্ষ থেকে একেবারে প্রেস মিট করে কিছু বলা হয়নি। তবে রাজনৈতিক মহলে শুরু হয়েছে এই বিষয়টি নিয়ে চাপানুতো। আইএসএফ এর নেতৃত্বে ঘটনার তীব্র নিন্দা করেছে। তাদের অভিযোগ, প্রশাসনের নির্দেশে পরিকল্পিতভাবে হামলা চালানো হয়েছে। গণতান্ত্রিক আন্দোলনকে দমন করতেই এই কায়দা। ওয়াকআপ সংশোধনী আইন, ওবিসি সংরক্ষণ সহ বেশ কিছু দাবিতে বুধবার কলকাতার ধর্মতলায় প্রতিবাদ কর্মসূচির ডাক দিয়েছিল কনস্টিটিউশন প্রোটেকশন ফোরাম নামে একটি সংগঠন। নওশাদের নেতৃত্বে ওই কর্মসূচিতে মূলত আইএসএফ কর্মী সমর্থকরাই উপস্থিত ছিলেন। কলকাতা মেট্রো চ্যানেলের কাছে ধর্নায় বসার কথা ছিল তাদের, তবে পুলিশের থেকে কোনো অনুমতি নেওয়া হয়নি। বিক্ষোভকারীরা সেখানে ত্রিপল টাঙানোর চেষ্টা করতেই পুলিশের সঙ্গে ধস্তাধস্তি শুরু হয় তাদের। ওই ধস্তাধস্তির সময় নওশাদকে তুলে নিয়ে যায় পুলিশ। কলকাতার প্রাণকেন্দ্র বলা হয় ধর্মতলা এসপ্ল্যানেডকে। দিনে ব্যস্ত সময়ে ধর্মতলায় ওই কর্মসূচি ঘিরে যাতে সাধারণ মানুষের সমস্যা না হয় তা নিশ্চিত করতে আগে থেকেই প্রস্তুত ছিল প্রচুর পুলিশ বাহিনী। বিক্ষোভকারীরা জমায়েত শুরু করতেই সেখানে যানজটের উপক্রম হয়। দুপুর 3টে নাগাদ কলকাতা ট্রাফিক পুলিশ জানিয়ে দেয়, জমায়েতের জন্য জওহরলাল নেহেরু রোড এবং পার্ক স্ট্রিট উড়ালপুল হয়ে ডোরিনা ক্রসিং মুখী গাড়িগুলোকে অন্য পথে ঘুরিয়ে দেওয়া হচ্ছে। ধর্মতলায় মেট্রো চ্যানেলের ট্রিপল টাঙিয়ে বসার চেষ্টা করেছিলেন বিক্ষোভকারীরা। ওই সময় পুলিশ তাদের সেখানে হটিয়ে দেওয়ার চেষ্টা করেছিল। কেসি দাস মোড়ের সামনে থেকে পার্ক স্ট্রিটের দিকে ধাওয়া করা হয় বিক্ষোভকারীদের। সেই সময় পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে জড়িয়ে পড়েন আইএসএফ সমর্থকরা। নওশাদেরা সেই সময় ধর্নাস্থলের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করলে পুলিশ বাধা দেয়। আইএসএফ বিধায়কের অভিযোগ, এক পুলিশ কর্মী তাকে জোরে ঘুষি মেরেছেন। মোট 4 দফা দাবিতে বুধবার দুপুরে মেট্রো চ্যানেলের কাছে ধর্নার ডাক দেওয়া হয়েছিল। ওয়াকআপ সংশোধনী আইন বাতিল, ওবিসি সংরক্ষণ পুনর্বহাল এবং ভুয়ো তফসিল জাতি ও জনজাতি শংসাপত্র বাতিল, বাঙালি পরিযায়ী শ্রমিকের সুরক্ষা, ভোটার তালিকার নিবিড় ও বিশেষ সংশোধনের নামে নাগরিকদের হেনস্থা বন্ধ করা। একটি অরাজনৈতিক মঞ্চ কর্মসূচির ডাক দিলেও আইএসএফ এর কর্মী সমর্থকরাই সেখানে বেশি ছিলেন। বিক্ষোভকারীরা জোর করে ধর্মতলা মেট্রো চ্যানেল ধর্নায় বসার চেষ্টা করলে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি শুরু হয়ে যায়। এর জেরেই নওশাদের অভিযোগ, তিনি গুরুতরভাবে আহত হয়েছেন এবং পুলিশ তোপ দিয়ে গেছেন পুলিশের দিকে। এবং এই কর্মসূচিতে গিয়ে নওশাদ সিদ্দিকী তিনি ঠিক কি বলেছিলেন সেটা আপনাদের সামনে রাখছি। বলি, এখানে আইএসএফ বা সংখ্যালঘু যুব ফেডারেশন, আজাদ সমাজ পার্টি, তৌহিদি জনতা,
এসডিপিআই, ডাব্লিউপিআই, পিস, বিভিন্ন ধরনের সংগঠনের মিশ্রণে কনস্টিটিউশন প্রোটেকশন ফর্ম আমরা তৈরি করেছি। তার পক্ষ থেকে আজকে থেকে 27 তারিখ পর্যন্ত ওয়াকফ সংশোধনী আইন 2025 বাতিলের জন্য যেভাবে ওবিসি সার্টিফিকেট নিয়ে জলঘোলা হচ্ছে, এটার নিরসন, ফেক এসটি/এসসি সার্টিফিকেট নিয়ে যেভাবে মানে নন এসটি/এসসিরা ফেক এসটি/এসসি সার্টিফিকেট পেয়ে যাচ্ছে, তার বিরুদ্ধে সর্বোপরি এসআইআর নিয়ে যেভাবে নাগরিক হয়রানি বা আতঙ্কিত করার চেষ্টা করছে, বলছে নাকি যাকে তাকে ডি ভোটার বানিয়ে দেবে, ডাউটফুল ভোটার বানাবে, ওটার প্রতিবাদে এবং ভিন্ন রাজ্যে যেভাবে আমাদের বাংলা শ্রমিকরা আক্রান্ত হচ্ছে বাংলা কথা বলার জন্য, গতকালকেও আক্রান্ত হয়েছে, বেধড়ক মার মেরেছে একজন মহিলা আক্রান্ত হচ্ছে, 18 বছরের টিনেজার কমপ্লিটার সেও আক্রান্ত হয়েছে। তাদের এই পরিযায়ী শ্রমিকদের উপরে যে বা বাংলা ভাষা আক্রমণ হচ্ছে, বাংলা ভাষার উপরে আক্রমণ হচ্ছে, এটা বন্ধের জন্য আজকে আমাদের ধর্ণা। কিন্তু এবার হচ্ছে কথা, আপনাকে বলি, বলবে না বাকি নেতৃত্বরা বলবে, আমি বলবো একটা কথাই, যে আমি ধর্ণায় বসবো, এটা আমার সাংবিধানিক অধিকার। এটা আমাকে এখনো পর্যন্ত পুলিশের সাথে কোনো আলোচনা হয়নি। পুলিশের কর্তারা এসেছেন, আমাদের লিডারশিপদের আপনারা বাইট নেবার পরে আমরা পুলিশ কর্তাদের সাথে কথা বলবো, তারা কি বলছে শুনবো, তারপরে আমরা পদক্ষেপ নেবো। তবে আমরা ধর্ণা মঞ্চে যাব। মুখ্যমন্ত্রী 5,000 টাকা করে দেওয়ার কথা বলছে পরিযায়ী শ্রমিকদের, কি বলবেন? দেখুন, 5,000 টাকায় সমস্যা সমাধান নয়। পরিযায়ী শ্রমিকদের স্থায়ী সমস্যা সমাধানের জন্য আমাদের আজকে ধর্ণা মঞ্চ। আমরা চাই কর্মসংস্থান বাংলায় তৈরি হোক। ওই যে 5,000 টাকায় কত কাটমানি চলে যাবে না চলে যাবে, অরিজিনাল কারা পাবে, আমরা দেখেছি আবাস যোজনা নিয়ে কি হয়েছে। বলুন, বাকিটা বলুন। দিল্লিতে গিয়ে আন্দোলনের কথা বলেছিল, আপনারা কলকাতা নাগরিকদের মধ্যে হয়রানি তৈরি করার চেষ্টা করছে, আতঙ্ক করার চেষ্টা করছে, যাকে তাকে নাকি ডি ভোটার বানিয়ে দিচ্ছে। বিহারে দেখলাম বেঁচে আছে তাকে মৃত ভোটার ঘোষণা করছে, এটা বন্ধ করতে হবে। ফেক এসটি/এসসি সার্টিফিকেট রমরমা হয়ে গেছে সারা পশ্চিমবাংলায়। 1 কোটি মানুষ নাই, 1.5 কোটি এসটি সার্টিফিকেট দিয়ে দিয়েছে। মাদ্রামি হচ্ছে, এগুলো বন্ধ করতে হবে। ভিন্ন রাজ্যে পরিযায়ী শ্রমিকদের উপর যে আক্রমণ নেমে আসছে, সেটা বন্ধ করতে হবে। ওবিসি সার্টিফিকেট নিয়ে যে পিছিয়ে বর্গে হিন্দু আর মুসলমানের সাথে যে বিচারিত হচ্ছে, এটা বন্ধ করতে হবে। এই মৌলিক